যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন তাকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে তিনি স্পষ্টভাবে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প এও ইঙ্গিত দিয়েছেন যে এই ব্যাপারে কোনো বিরোধিতা করবে না সৌদি আরব। তার ভাষ্য, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারে কোনো দাবি নেই সৌদি আরবের। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য নাকচ করে দিয়ে বুধবার 5 ফেব্রুয়ারি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সৌদি সরকার। বিবৃতির মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের ব্যাপারে সৌদি আরবের অবস্থান আগের মতোই রয়েছে। ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে হামাসের সিনিয়র নেতা ইজ্জত এল রেশিক বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের নির্বাসন এবং গাজা উপত্যকার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরও বলেন, এই ধরনের বিবৃতি ফিলিস্তিন এবং এই অঞ্চল সম্পর্কে বিভ্রান্তি ও গভীর অজ্ঞতার প্রতিফলন। গাজা অবশ্যই সাধারণ কোনো ভূখণ্ড নয় এবং এটি এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায়। এমন বিবৃতি প্রমাণ করে যে ইসরায়েলের প্রতি এবং আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ও তাদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব অব্যাহত রয়েছে।